বুঝা ফেলাইছি আবে সালি, তোর কেরামতি আমি সব বুঝা ফেলাইছি। হ্যালো ভাই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আপনারা কি জানেন যে শুক্রবারে একটা নতুন সিনেমা মুক্তি পাইছে? বিগ বাজেটের একটা সিনেমা মুক্তি পাইছে এই শুক্রবারে। তো এই সিনেমাটা দেখার সৌভাগ্য আমার হয় নাই। তো সিনেমাটার ট্রেলারটা আমি দেখলাম। ট্রেলারটা দেখা আমি তো ভাই কাউরে চিনতে পারলাম না, তো ভাবলাম যে এটা নিয়ে কথা বলা কি আমার ঠিক হবে। কিন্তু এই সিনেমার কালার গ্রেডিং বলেন, বিজিএম বলেন, ডায়লগ বলেন বা অভিনয় বলেন, এইগুলা দেখার পর আমি বলতেছি না না না, এই সিনেমা নিয়ে আমার কথা বলতেই হবে। আমার ঢাকায় নিয়ে যাওয়ার আগে সত্যি করে কত তোরা ঢাকায় কি করস? আমরা সাফ করি খালা। কারণ এইসব ফালতু সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে হয় বিদায়ী আজকে আমাদের ইন্ডাস্ট্রির এই অবস্থা। দেখুন, এর চেয়ে আমাদের হিরো আলমের গান ফার বেটার হয়। তাছাড়া আমাদের যে নাটকগুলো হয় তাও কিন্তু বিগ বাজারের হয়। এই সিনেমার যে ক্যামেরা অ্যাঙ্গেল বা কালার বলেন, একটাও কিন্তু ঠিকঠাক লাগে নাই। আর এতে যারা যারা অভিনয় করছে কাউরে তো আমি চিনিই নাই। আর আপনারা কেউ যদি চিনেন তাহলে আপনারা একটু কমেন্ট বক্সে জানান। এই সিনেমাতে বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা আছে, আমি সেগুলো এখন বলতেছি। এই সিনেমাতে ভিলেন হয়েছে কমল পাটাকার। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, উনি অনেক সিনেমাতে অভিনয় করছেন। কিন্তু এই সিনেমার মাঝে আমাদের এই কমল পাটাকার যে কেন গেল তা আমার বোধগম্য হয় না। কারণ ওনারে যে ইউজ করা হয়েছে এখানে দেখতে একবারে বেশ বাজে লাগছে। আর তাছাড়া এখানে যে নায়ক কেডা বা নায়িকা কেডা আমি কিন্তু ঠিকঠাক চিনতে পারি নাই ভাই। ও হ্যাঁ, এটার মধ্যে কিন্তু একটা আইটেম গানও আছে। আমি ইউটিউবে কয়েকটা হল রিভিউ দেখলাম, অনেকেই বলতেছে যে এই সিনেমাটা নাকি দারুণ হয়েছে, কিন্তু সিনেমা হলে দর্শক নেই। তো কারা এই কথাগুলো বলতেছে? আমার মনে হয় আদনা নাতিক যেমন মানুষ ভাড়া করে আনতো, ওনারাও মনে হয় সেম একই কাজটা করছে। আর ওনার যে এখানে পুলিশ আপা আছে, এই পুলিশ আপার দাঁত দেখে তো ভাই আমি ক্রাশ খেয়ে গেছি। আমি এসিপি আভা, এই হাত আমার বাঘের থাবা। আমার মনে হয় উনি পান খাইতে খাইতে দাঁতগুলারে তরমুজের বিচি বানায় ফেলাইছে। তো আপনারা শূন্য বলতেই পারেন যে রাজীব ভাই আপনি কেন এই কথা বললেন? আরে ভাই, বলার তো কথা আছে, আপনারা দেখুন ওনার দাঁতগুলা। তাছাড়া এই সিনেমাতে কিন্তু জাকানাকাও আছে, যেমন 2004 সাল 5 সালের দিক দিয়ে হয়তো উড়া দুরা নাচ এই ধরনেরও কিছু ফিলিংস পাওয়া যায়। তো সেক্ষেত্রেই বলাই যে এই সিনেমাটা তুফানেরও রেকর্ড ভাঙ্গা দিতে পারে। তো আপনারা কি বলেন একটু কমেন্ট বক্সে জানান। কে কে এই সিনেমাটা দেখছেন, দেখার পরে আপনাদের অনুভূতিটা কি এটাও কমেন্ট বক্সে জানান। এই সিনেমা নিয়ে আর আমি তেমন কিছু বলবো না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মানুষরা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।